চা খায় হ্যাঁ ফার্নিচারের দোকান গজুরের দোকান আসসালামু আলাইকুম। আপনাদের সাথে যেই রকম কথা ছিল আমি সেভাবে আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও রেকর্ড করবে এবং তারপরের দিন সকালে আপলোড করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিনকে আপনাদের একটা করে ভিডিও উপহার দেওয়ার জন্য। যদিও আজকে খুবই ক্লান্ত লাগতেছে, তারপরে আজকে শুরু করে আমি যেই বইগুলো রেগুলার পড়ি সেগুলো থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে অল্প অল্প করে আজকে শোনাইব। আশা করি এখান থেকে আপনাদের অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। যদি কারো কোনো পরবর্তীতে এই সম্পর্কে কারো বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। প্রথমে আমি সিরাতে কিতাব থেকে শুরু করি। সিরাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সিরাত সুরার এবং পড়ার দ্বারা প্রত্যেকের নবীর প্রতি জানা এবং মানা সুন্দর আগ্রহ জাগে। সেই সিরাতের জন্য আমি আর রাহিকুল মাকতুমের পিডিএফ বই পড়তেছি। আপনাদের সবার যারা শোনার ভালোভাবে শুনবেন। আর রাহিকুল মাকতুম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে কুরাইশ প্রতিনিধি দুজন সম্মানিত প্রতাপশালী বীর অর্থাৎ হামজা বিন আব্দুল মুতালিব এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মুসলিম হওয়ার পর থেকে মুশরিকগণের অন্যায় অত্যাচার ও উৎপীড়নের মাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং মুসলিমদের সঙ্গে আচরণের ব্যাপারে পাশবিকতা ও মাতলামির স্থলে বিচার বুদ্ধির প্রয়োগ দৃষ্টিগোচর হতে থাকে। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রচার ও তাবলীগের কর্ম থেকে নিবৃত্ত করার জন্য কঠোরতা এবং নিষ্ঠুরতা অবলম্বনের পরিবর্তে তার সঙ্গে সদাচার করা এবং অর্থ ক্ষমতা নেতৃত্ব নারী ইত্যাদি যোগান দেওয়ার প্রস্তাবের মাধ্যমে তাকে প্রচার কাছ থেকে নিবৃত্ত করা নয়া কৌশল প্রয়োগের মনস্থ করে। কিন্তু সেই হতভাগ্যদের জন্য জানা ছিল না যে সমগ্র পৃথিবী যার উপর সূর্য উদিত হয় দাওয়াত ও তাবলীগের তুলনায় বড় খড়কুটারও মর্যাদা বহন করেন না। এ কারণে পরিকল্পনায়ও তাদের অকৃতকার্য বিফল হতেই হয়। ইবনে ইসহাক ইয়াজিদ বিন জিয়াদের মাধ্যমে মুহাম্মদ বিন কাব কুরাজির এ বর্ণনা উদ্ধৃত করেন যে আমাকে বলা হয় যে উতবা বিন রবিয়া, যিনি গোত্রীয় প্রধান ছিলেন, একদিন কুরাইশগণের বৈঠকে বললেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের এক জায়গায় একাকী অবস্থান করেছিলেন। হে কুরাইশগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কেনই বা কথোপকথন করব না এবং তার সামনে কিছু উপস্থাপন করব না। হতে পারে যে তিনি আমাদের কোনো কিছু গ্রহণ করে নেবেন, তবে যা কিছু তিনি গ্রহণ করবেন তাকে তার প্রদান করে আমরা তার প্রচারাভিযান থেকে নিবৃত্ত করে দিব। এটা হচ্ছে যে সে সময়ের কথা যখন হামজা মুসলিম হয়ে গিয়েছিলেন। মুশরিকগণ দেখছিলেন যে মুসলিমদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এখন আমি যে কিতাব থেকে পড়তেছি মাওলানা আসিফ ওমরের লেখা বারমুডা ট্রায়াঙ্গল এবং দাজ্জাল সম্পর্কে
দাজ্জাল সম্পর্কে আমাদের অনেক কৌতূহল। এই দাজ্জাল সম্পর্কে কিতাব বারমুডা ট্রায়াঙ্গেল এবং দাজ্জাল। এর আমি যেখান থেকে বলেছি দাজ্জালের সামাজিক সংস্কৃতি। দাজ্জাল পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করে বিশেষ এক সংস্কৃতির জন্ম দেবে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশ্বজুড়ে সে এক কারেন্সি চালু করবে, অন্য সব কারেন্সিকে সে বাতিল করে দেবে। মিশরের দিক থেকে গ্রহণযোগ্য এবং মাননীয় একজন পথ প্রদর্শক এই ব্যাপারে দাজ্জালের বিরোধিতা করবে যে আরব দেশসমূহ যাতে নতুন কারেন্সি ছেড়ে পূর্বের কারেন্সির মতে লেনদেন অব্যাহত রাখে। জনসাধারণের থেকেও এ ব্যাপারে প্রচুর বিরোধিতা দেখা দিবে। এরপর পড়তেছি সিক্রেটস অফ জায়নিজম, যেটা ফোর্ড গাড়ির যিনি প্রতিষ্ঠাতা সেই জায়নিস্টের সারা দুনিয়াতে যে সমস্ত চক্রান্ত তার উপরে সে একটা বই লেখছে, সিক্রেটস অফ জায়নিজম, যেটার যেই কিতাবটা বর্তমানে বাজারে পাওয়া যায় না। আমি এই কিতাবটা অনেক রিলায়েবল একটা সোর্স থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তেছি, সেটারই একটা অংশ বিশেষ আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবে এবং ধারাবাহিকভাবে আমি কিতাবটা পড়ে সম্পূর্ণ আপনাদের শোনাইব। যদি শুরুর থেকে শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। 1875 সালে বেসবল খেলা ইতিহাসে প্রথমবারের মতো ধাক্কা খায়। জুয়া, ভণ্ডামি, মাদক সেবন, অব্যবস্থাপনার কারণে জনগণ কমিটির উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। একই অব্যবস্থাপনা করতে দেখা যায় 1919 এবং 1921 সালেও। দর্শকরা মাঠ ছেড়ে বেরিয়ে এসে টিকিট আগুন পুড়িয়ে দেয়। বিতর্কের সূত্রপাত হয় 1919 সালে প্রথম যখন শিকাগো আমেরিকান ক্লাবের কাছে শিকাগো ন্যাশনাল ক্লাব পরাজিত হয়। গ্যালারিতে রটেও যায় উভয় দলের মধ্যে অর্থের লেনদেন রয়েছে। বেরিয়ে আসে কিছু পরিচিত ইহুদি ব্যক্তির নাম। তখন বিক্ষুব্ধ দর্শক মাঠ থেকে বেরিয়ে আসে। 1920 সালে শিকাগো বনাম ফিলাডেলফিয়া জাতীয় দলের খেলা শুরু হওয়ার ঠিক আগের দিন শিকাগো ক্লাবের নিকট এক অদ্ভুত খবর আসে। কিছু পরিচিত ইহুদি জুয়ারি ফিলাডেলফিয়া ক্লাবের পেছনে বড় অঙ্কের অর্থ বিনিময় করছে। শিকাগো ক্লাব বিষয়টি দ্রুত ম্যাচ রেফারি গ্রোভার সি আলেকজান্ডারকে জানায়। তিনি খেলা শুরুর আগ মুহূর্তে টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে পুরো বিষয়টি অবহিত করেন, কিন্তু তারপরেও সেই খেলা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে জুয়ারিরা নির্বিঘ্নে উপার্জন করে নেয় নগদ কাঁচা পয়সা। এরপরে পড়তেছি আমি ইতিহাসের ইতিহাস কিতাব থেকে, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের ভুল ইতিহাসের সত্য ইতিহাস মাওলানা গোলাম আহমদ মর্তুজা রহমতুল্লাহ আলাইহি লিখছেন, সেইটার থেকে পড়তেছি। মুঘল বাহিনী ধুরন্ধর দুর্গ অবরোধ করেন। দুর্গের ভেতরে শিবাজি সপরিবারে বাস করতেন। যুদ্ধে পরাজয় নিশ্চিত এবং পরাজিত হলে অবশেষে লাঞ্ছনা ভোগ করতে হবে মনে করে শিবাজি পুরন্দর চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তাকে 23টি দুর্গ এবং 16 লক্ষ বাৎসরিক রাজস্বের সম্পত্তি দিতে হলো এবং নিজে মুঘল আনুগত্যের বিনয়ে রাজগড় সহ 12টি দুর্গ এবং বাৎসরিক 4 লক্ষ টাকা রাজস্বের সম্পত্তি রাখতে অনুমতি পান। যদিও শিবাজির বিশ্বাসঘাতকতা তাদের জানা ছিল, তা সত্ত্বেও বাদশাহ আইনে কেউ সন্ধি করতে এলে তাকে উপেক্ষা না করে স্বাগত জানাতে হবে। তাই শিবাজিকে প্রাণে মারা হলো না, তাকে বন্দি করে 1666 খ্রিস্টাব্দে মে মাসে আগ্রায় নিয়ে যাওয়া হলো। সম্রাট আওরঙ্গজেবের কাছে যথাসময়ে খবর পৌঁছালো পাহাড়ি কিন্তুর খাঁচায় বন্দি। সম্রাট আওরঙ্গজেব তাকে হত্যার অপরাধে দায়ী, তবুও তোমাকে ক্ষমা করলাম, আর আগামীতে প্রজাদের উপর যেন কোনো অত্যাচার না হয়। শিবাজি দস্যুতা জানতেন, সম্রাটের সঙ্গে স্বাধীনতা বজায় রেখে কথা বলতে জানতেন না।
তাই শিবাজির ব্যবহারে বিরক্ত হয়ে আওরঙ্গজেব আদেশ দিলেন শিবাজিকে নজরবন্দি রেখে শিষ্টাচার শেখাতে। আরও আদেশ দিলেন যে বন্দির প্রতি সর্বপ্রকম সুব্যবহার করতে। শিবাজির দেখাশোনার ভার ছিল তার এক মারাঠি আত্মীয়র উপরে। বন্দি অবস্থায় শিবাজি দরবারে আবেদন করলেন, আমি ধর্ম পালনের জন্য বজ্রাবর্তী মিষ্টি দরিদ্র ব্রাহ্মণদের জন্য পাঠাতে চাই। সম্রাট আওরঙ্গজেব বললেন, ধর্ম পালনের কথা বলছে, অতএব আবেদন মঞ্জুর না করলে তার ধর্মের হস্তক্ষেপ করা হবে। এইভাবে ঝুড়িতে করে মিষ্টি পাঠানোর অজুহাতে শিবাজি নিজেই ঝুড়িতে বসে পলায়ন করলেন। মানে লেগে আসতে জামাইরে কইলাম যে জানেন ওই তোর এত চাপ দিল হয় না, যা করবেন একটাই করেন, এত চাপ দিয়া পারে না, মানুষ গেল পারে না তো করে। কইছে হাট ফাউন্ডেশনে রয়ে যাবে, গিয়ে আবার ওই স্যারেরে দেখাই, বুঝি স্যারেরে দেখাই। এখন একটা চমৎকার কিতাব থেকে পড়তেছি, যে কিতাবটা আমার খুব পছন্দের, মন ভালো করার মতো কিতাব, এনজয় ইয়োর লাইফ। সেইখানে পাহাড়ের মধ্যে দৃঢ় হন, এই চ্যাপ্টার থেকে পড়েছে। আমার দাওয়াতের জীবনের শুরুর দিকে এক গ্রামের একটি সভায় আমাকে আমন্ত্রণ করা হলো। সেখানকার একজন লোক আমাকে নেয়ার জন্য আসলেন। আমি তার গাড়িতে উঠলাম, পুরনো জীর্ণ শূন্য গাড়ি। তার সাথে কথাবার্তা বললাম। কথার ফাঁকে বললেন তিনি নতুন বিবাহিত। তারপর এই এলাকার মেয়েদের বিবাহে মাত্রাতিরিক্ত মোহর ধার্য করা হয় বলে অভিযোগ করলেন। এর ফলে তিনি একটি নতুন গাড়ি বা অন্ততপক্ষে এর চেয়ে ভালো একটা গাড়িও কিনতে পারেননি। আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাকে এর চেয়ে ভালো একটি গাড়ি কেনার তৌফিক দান করেন। এরপর মসজিদে গিয়ে বয়ান করলাম। বয়ানের শেষের দিকে সৈয়দের প্রশ্ন পড়ে পড়ে আমাকে শোনানো হলো। এসব প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অতিরিক্ত মোহর ধার্য করার বিষয় ছিল। প্রশ্নটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে ওই লোককে বললাম, আপনার বিষয়টি তো চলে এসেছে। এরপর আমি অতিরিক্ত মোহর নির্ধারণ তরুণ তরুণীদের উপরের বিরূপ প্রভাব সম্বন্ধে আলোচনা শুরু করলাম। এরপর বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে 500 দিরহামের বেশি মোহরে বিবাহ দেননি। এরপর খুব আবেগের সাথে বললাম, এর মানে হচ্ছে তোমাদের মেয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের চেয়েও বেশি দামি। এক পাশ থেকে এক বৃদ্ধ চিৎকার করে বলে ওঠে, আমি আমাদের মেয়েদের বিরুদ্ধে কথা বলছেন কেন? আরেকজন দাঁড়িয়ে বলেন, হ্যাঁ তিনি আমাদের মেয়েদের বিরুদ্ধে কথা বলছে। আরেকজন দাঁড়িয়ে হাত উঁচিয়ে বলতেন, উফ, আমাদের মেয়েদের নিয়ে কথা বলছে। আমি এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলাম। দাওয়াতি জীবনের শুরু মাত্র, এই তো কিছুদিন আগে গ্র্যাজুয়েট করে বেরিয়েছি। কি করব ভেবে পাচ্ছিলাম না। চুপচাপ বসে রইলাম, মুখে টু শব্দটিও করলাম না। তবে প্রথমজন যখন দাঁড়িয়ে কথা বলছিলেন তখন তার দিকে তাকিয়ে মুচকি হেসেছিলাম। এমনিভাবে দ্বিতীয় তিনজনের দিকেও মসজিদের পেছন দিকে কিছু যুবক হাসছিল আর কতক চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আমার অবস্থা তখন ফাঁদে আটকে পড়া পাখির মতো। তারা আমাকে যখন এভাবে নির্বাক বসে থাকতে দেখলো তখন তারাও আস্তে আস্তে শান্ত হতে লাগলো। এক পর্যায়ে একজন লোক দাঁড়িয়ে সবাইকে বসিয়ে দিয়ে বলল, হুজুরকে বিষয়টি স্পষ্ট করে বলার সুযোগ দিন। ফলে সবাই চুপ হয়ে গেল। আমি লোকটির শুকরিয়া আদায় করলাম। এরপর আমার উদ্দেশ্য বুঝিয়ে বললাম, আপনি যখন কারোর সাথে কোনো আচরণ করছেন সত্যিকার অর্থে তখন আপনি কিন্তু আপনার ব্যক্তিত্ব করছেন, আপনার ব্যাপারে তাদেরকে ধারণা দিচ্ছেন। এর উপর ভিত্তি করেই তারা আপনার সাথে ব্যবহার করবে, আপনাকে সম্মান করবে। মনে রাখবেন, বাতাস যত জোরে প্রবাহিত হোক না কেন, দৃঢ়মূল বৃক্ষ কখনো বাতাস ভেঙে পড়ে না। সামান্য একটু ধৈর্য বিশাল সফলতা বয়ে আনতে পারে। আপনার জ্ঞান যত বাড়বে আপনার রাগ তত কমবে। আপনি হবেন সমুদ্র, যাকে কোনো কিছুই নাড়াতে পারবে না, অথবা পাহাড়, বাতাস যাকে হেরাতে পারে না। আপনি তো এমন হবেন, কোনো ব্যক্তি যদি আপনাকে রাগিয়ে তোলে, কোনো বৈঠক হোক বা কোনো বাড়িতে, কোনো টিভি চ্যানেলে অথবা বিশেষ কোনো সভা সমিতিতে, তাহলে আপনি কখন রেগে যাবেন না। আপনি যদি শান্তভাবে চুপচাপ থাকেন, রাগ না করেন কিংবা গলা উঁচু না করেন, তাহলে
সারাদিন লোকজন থেকে কিন্তু আপনার প্রতি আমাদের ঝুঁকবে আর দুটো আপনার প্রতিপক্ষ থেকে মুখ ফিরিয়ে নেবে। জামাই তো একলা কি ছাড়বো, আবু এটা তো সুফিয়ান বিন কয়। হারব ব্যবসায়ী কাফেলা সেটারই নিয়ে সাপ্লাই করছে না। শাম থেকে মক্কায় ফিরছিল। মুসলমানরা তাদের উপর হামলা করার উদ্দেশ্যে বের হলেন। আমার রেশ আবু নাই। সুফিয়ান কাফেলা নিয়ে পালিয়ে বাঁচল। কুরাইশ গোত্রের সংবাদ এটা পেয়ে আজকে অস্ত্র আমার মাইয়া সজ্জিত কয়, কি করবো? তোমার বিরাট চেহারা এক মনে বাহিনী হচ্ছে নিয়ে দইতে বেরিয়ে হবে। পড়ল। ঘুমের লেগে আমার চেহারায় মনে হইতেছে। বদর প্রান্তরে মুসলমান ও নিজে কান্না কুরাইশের হইতেছে, মাঝে ঘুমাইতারি না, যুদ্ধ কিছু হলো। না। মুসলমানগণ জয়লাভ করলেন। কুরাইশ কাফেরদের 70 জন মারা পড়ল আর 70 জন বন্দী হলো। জানে সে। যারা প্রাণে বেঁচে গিয়েছিল তারা ক্ষত বিক্ষত ও ক্ষুধার্ত অবস্থায় কোনো রকমে পালিয়ে ফিরে গেল। এদিকে আবু সুফিয়ানও তার কাফেলা নিয়ে মক্কায় পৌঁছল। যুদ্ধ বিধ্বস্ত পরাজিত কুরাইশ বাহিনী তখন ক্ষত বিক্ষত। মক্কাবাসীদের অবস্থা তখন খুব করুণ। আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া, ইকরামা বিন আবু জাহেল, সুফিয়ান ইবনে মুয়াইয়া সহ কুরাইশদের যারা বদর প্রান্তরে আত্মীয় স্বজন হারিয়েছে তারা সবাই আবু সুফিয়ানের কাছে গেল। এরপর আবু সুফিয়ান সহ সেই ব্যবসায়ী কাফেলা যাদের পণ্যদ্রব্য ছিল তাদের সকলের কথা বলল। তারা বলল, হে কুরাইশ, তোমার মুহাম্মদ আমাদের সর্বনাশ করেছে আর তোমাদের প্রিয় নারীদেরকে হত্যা করেছে। তাই যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য তোমরা এই কাফেলার সব মাল দিয়ে দাও, আমরা প্রতিশোধ নেব। তারপর তারা যা করেছিল তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا لا يحشرون جهنم يحشرون। নিশ্চয় যারা কুফরি করেছে তারা আল্লাহর পথে বাধাদানের জন্য নিজেদের ধন দৌলত খরচ করেছে, এটা তাদের জন্য দুঃখের কারণ হবে। তারপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করছে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। এরপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নিতে লাগলো। এদের সাথে মিত্র দুই গোত্র বনি কেনানা এবং বনি তেহামাও যোগ দিল। তারা সবাই স্ত্রীদের সাথে নিয়ে নিল যাদের যুদ্ধক্ষেত্র থেকে পুরুষদের পালানোর কোনো পথ না থাকে। আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দা বিনতে উতবাকে সাথে নিল। ইকরামা বিন আবু জাহেল তার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেসকে, হারেস বিশাম তার স্ত্রী ফাতে। কুরাইশরা রওনা হলো। ভাবনা হলো আমরা আচ্ছা, এই ঘটনাটা বড়, বাকি একটু আগামী দিন ইনশাল্লাহ শেষ করবো। কি করবো, নিজের যত্ন করতে পারে না। এখন যেটা বলি জিহাদি একটা কিতাব সূরা তাওবার তাফসীর আমার খুব পছন্দের একটা কিতাব, আরব লেখকের লেখা। করতে চায় না, নিজেরটা না করলে নিজের বিছনায় পড়ে কেটাতে। হে মুনাফিক, তুমি কি ভেবে দেখেছো কার সাথে দুষ্টুমি করছো, বদমাইশি করছো, এসব করছো আল্লাহর সাথে, যার নিকট কোনো কিছু অজ্ঞাত থাকে না। আচ্ছা, একটু যাও না এদিকে।
তার জন্য একটা দোয়া পড়তেছি, শরীরটা আজকে বেশি একটা ভালো না। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا قوتنا ما أحييتنا واجعله الوريث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر هم ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمون وصلى الله تعالى আমার নিজের জন্য ফোন দিচ্ছে سبحان ربك رب العزة عما يصفون الحمد لله رب العالمين